সো এখানে আমরা ক্যালকুলেট যেটা করার সেটা করে নিলাম। এখন আমাদের নতুন এভিটি যেটা, এখানে আমরা এটা রান করে দেখি। তো এখানে আমরা কি করতে যাচ্ছি যে যে কোনো একটা ইনপুট দিব। সে আমরা যদি কোনো ক্যারেক্টার ইনপুট দিতে যাই সেটা নিবে না। জি হ্যাঁ, 2.5 আমরা একটা ইনপুট দিচ্ছি, ক্যালকুলেট এরিয়া। এখানে আমরা এরিয়াটা পাচ্ছি, এরিয়া বাটন ক্লিক। যদি ক্যালকুলেট পেরিমিটার দেই, আচ্ছা দুই ক্ষেত্রে এরিয়া কথাটা লেখা ছিল, এখানে এরিয়া দেখাচ্ছে। সো ক্যালকুলেট পেরিমিটার দিলে পেরিমিটারটা ক্যালকুলেট হচ্ছে, বা কোন বাটনটা ক্লিক হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পেরিমিটার বাটন ক্লিক নাকি। আচ্ছা ওইটাতে আসবো, হ্যাঁ ঠিক আছে। সো না, ক্যারেক্টার ইনপুট দিলে এটা নিবে না, ঠিক আছে। দুইটা ডটও নিবে না। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম বেসিক্যালি যে আপনি কিভাবে ইনপুট নেবেন, আউটপুট শো করবেন, এবং কিভাবে মাল্টিপল অবজেক্টে যদি আপনি সেম লিসেনার সেট করেন কিভাবে সেগুলোকে ডিফারেন্সিয়েট করবেন। এটা হচ্ছে যে আপনার ও যে ডেসিমেল টাইপের নাম্বারের ভ্যালিডেশনটা করতেছে এই এডিট টেক্সটের জন্য, সেখানেই এটা চেক করে ফেলতেছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা, জি হ্যাঁ, তো ডিবাগিং এর জন্য আমরা সিম্পলি যেটা করব, আমাদের ব্রেক পয়েন্ট বসাইতে হবে। ধরা যাক আমরা এরকম টগল ব্রেক পয়েন্ট দিয়ে ব্রেক পয়েন্ট সেট করতে পারি। এবং রান থেকে আপনি ডিবাগ অপশনে যেতে পারেন। দেন ইমুলেটরের সাথে ডিবাগারটাকে অ্যাটাচ করা হবে। এরপরে আমরা ধরা যাক কোনো একটা ইনপুট নিয়ে, দেন যদি আমি ক্যালকুলেট এরিয়া প্রেস করি তাহলে আমাদের যে ব্রেক পয়েন্ট আছে সেখানে চলে আসবে, এবং সেখানে বেসিক্যালি বলবে যে নতুন একটা পার্সপেক্টিভ ওপেন করতে বলবে, যেটা হচ্ছে ডিবাগ পার্সপেক্টিভ। এতক্ষণ আমরা যেটা দেখছি জাভা পার্সপেক্টিভ, ডিডিএমএস পার্সপেক্টিভ। সো এখানে বলবে যে ডিবাগ পার্সপেক্টিভটা সেক্ষেত্রে আমরা ওপেন করব। তো ডিবাগ পার্সপেক্টিভে আপনার বিভিন্ন রকম জিনিসপত্র আপনি যদি দেখতে চান, কারেন্টলি আমরা কোথায় আছি, এবং এর আগে যেসব ভেরিয়েবল, যে অবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোর কোনটার ডিটেলস কি, সেগুলো আপনি এখানে ভেরিয়েবলগুলো ওয়াচ করতে পারবেন। হ্যাঁ, স্টেপ ইনটু করে আপনি যাইতে পারবেন। যেমন স্টেপ ইনটু করার জন্য হচ্ছে F5, স্টেপ ওভার হচ্ছে F6। আমরা যদি এখানে, হ্যাঁ বসানো যাবে। আমরা যদি এখানে F5 দিয়ে যাই, আচ্ছা ওই মেথডের ভিতর গেছে, যে লাইব্রেরির মেথড আর কি।
ক্লাস লোডার F6 স্টেপ ওভার করে গেলে আচ্ছা এটা হচ্ছে যদি ধরেন আপনি এমন কোন মেথডের ভিতর স্টেপ ইনটু করে যাচ্ছেন যেই মেথডটার সোর্স আপনার এখানে অ্যাটাচ নাই, আপনার লাইব্রেরির কোনো মেথড, সেক্ষেত্রে সোর্স অ্যাটাচ না থাকলে আপনার যেটা করবে ওই ক্লাস মানে ক্লাসের ইয়েতে চলে যাবে আর কি। হ্যাঁ, এবং অপশন দেয় যে আপনি সোর্স অ্যাটাচ করবেন কিনা, সর্ট অফ এই অপশনগুলি দেয়। না, সোর্স অ্যাটাচ করার দরকার নেই, সেক্ষেত্রে ওইটাকে স্টেপ ওভার করে যাওয়াই ভালো। F6 তো এই ইক্লিপসের এই ডিবাগিং এর ধরেন আপনার বিভিন্ন অপশনগুলো, এগুলার উপর আমি পরবর্তীতে একটা ক্লাসে একটু ডিটেলস শর্ট কিগুলা সহ একটা, অথবা আপনাদের একটা লিংক আমি দিয়ে দিব আর কি, ওই ডিটেলস একটা ব্লগ পোস্টের লিংক ছিল আমার কাছে, তো ওইটা থেকে আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তো এখানে আমরা যদি এটা দেখি পার্সপেক্টিভ যেটা আছে বা ডিবাগ পার্সপেক্টিভে কোন জিনিসটা কিভাবে কাজ করে, এগুলো আমরা পরে একটা সময় নিয়ে দেখে নিব, এবং ওই শর্টকাট কিগুলো আমি দেখাই দিব, অসুবিধা নেই। আমরা যেটা চাচ্ছিলাম সো আমরা একটা ব্রেক নেই, ব্রেকের পর এসে আমরা এর পরের পার্টটা ইয়ে করি আর কি।